বিনার সাথেই আমি কথা বলি। উম কষ্ট তো হয়ই যে যখনই আমাদের মধ্যে কেউ থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট টাইম, মানে এখানে আমি ফার্স্ট টাইম ভিডিও ছাড়ছি। আমার এমনিতে আগে একটা চ্যানেল ছিল, বাট সে যাই হোক, বাদ দাও। বাট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমার পেছনে অন্ধকার, মানে এখন রাত্রি। তো ব্যাকগ্রাউন্ডে বোধহয় রেডিওর নয়েজ আসছে। ছাড়ো, কারণ আমার বাড়িতে রেডিও আছে আর আমার দাদু রেডিও শোনে, রেডিওতেই খবর দেখেন। আমার বাড়িতে কোনো টিভি নেই। তো যাই হোক, যে আমি কয়েকদিন আগে আর কি ভিডিও বানিয়েছিলাম। বেসিক্যালি আমার বড় ঠাম্মি মারা গেছেন। তো ওই ভিডিওটা আমি, মানে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম। কারণ কি আমি চাইছিলাম যে আমার জীবনের সমস্ত মোমেন্টসগুলো, লাইক দুঃখ, কষ্ট, হাসি, কান্না, সবকিছুই আমি যেন একটা জায়গায় ক্যাপচার করে আপলোড করে যেতে পারি, যাতে করে আমার স্টোরেজ ফুল হয়ে গেলেও আমাকে ঘুরিয়ে তাকাতে হবে না যে আচ্ছা, আমার স্টোরেজ তো ফুল হয়ে গেছে, আমি এগুলো ডিলিট করব। তো আমি তার জন্যই ভিডিওটা আর কি চাইছি যে তোমাদের সাথে শেয়ার করতে। আমি জানি মানুষ আর কি স্থায়ী নয়, বা কোনো না কোনো দিন তাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি জানি আমার ফ্যামিলি মেম্বার, বাট বেসিক্যালি সত্যি বলছি, কষ্ট তো হয়ই যে যখনই আমাদের মধ্যে কেউ থাকে না, তখন অবশ্যই কষ্ট হয়। বাট আমি চাইছি যে আমি জানি না আমার ফ্যামিলি মেম্বাররা আর কি ভিডিওটা দেখে হয়তো বকাবকি করতেই পারে যে কেন আমি এখানে ইউটিউবে ছেড়েছি। বাট স্টিল আই এম টেলিং কি এখন হয়তো তারা বকবে, বাট 5 বছর কি 10 বছর পরে গিয়ে যখন ভিডিওগুলো দেখবে না, যে তখন বলবে, অবশ্যই এটা বলবে যে না, দেখেছিস পিউ ভিডিওটা করেছিল বলে আর কি, আচ্ছা এই করেছিলাম আমরা। মানে একটা সত্যি বলতে কি, ইউটিউবটা বোধহয় এমন একটা প্ল্যাটফর্ম যে হচ্ছে গিয়ে তুমি যা কিছু মোমেন্টস আর কি ক্যাপচার করে তুমি আপলোড করে দিতে পারো। কোনো ব্যাপার না কেউ দেখলো কি না দেখলো। হ্যাঁ, একটা হয়তো টাকা আসে, জেনারেট হয়, সেটা ঠিক আছে। বাট আমি আমার ক্ষেত্রে আমার স্পেশাল স্পেশাল মোমেন্টগুলো, আমার দিনগুলো, আমার সব কিছুগুলো আমি আহ, একটা ক্যামেরাতে ক্যাপচার করে আপলোড করতে চাই। তো দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং উইথ ইউ গাইজ। আদারওয়াইজ আমি আর কিছুই চাই না। তো আচ্ছা, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড এতক্ষণ যে ইন্ট্রোডাকশনে তোমরা দেখতে পেলে ওই মেসি জামা কাপড়গুলো ছিল। তো এখন বুঝতেই পারছো যে এখন মানে ওয়েদারটাও আর কি, সিজনটাই এমন যে সারাক্ষণ চারিদিকে বর্ষা, রোদ ওঠেই না একদম। সেই জামা কাপড়গুলো ধুলেই তবু আর কি গন্ধ করে। তবু হ্যাঁ, কমফোর্ট দিয়ে লোকে ধোয়। বাট আমি এরকম যে আমার জামা কাপড় যেন একদম পুরো রোদে, কড়কড়ে রোদে আর কি শুকনো হবে, তাতেই আমার ভালো লাগে আর কি। তো আমি এখনো, আর এমনিতেও সত্যি বলতে কি, আমি বাড়িতে এসে সেই ডিসেম্বর মাসে, তারপর থেকে এসে এত, মানে খাওয়া দাওয়া সেভাবে করি না। বাট এমন নয় যে করি না, মানে শুধু কি ভাত খেলেই আর কি হয় না, পুষ্টিকর খাবার দাবার পাওয়া যায় না। হ্যাঁ, হোস্টেলেও সেই ডাল ভাত খেতাম, কিন্তু তবুও কোনোদিনও গায়ে লাগেনি আমার, আর মোটা কোনোদিনও হয়নি। বাট এই বাড়িতে এসে আমি এত, আমার মা খাইয়েছে, খাইয়েছে মানে কি কমই খাইয়েছে, বাট মানে যেটা খাওয়ার কথা, ন্যাচারাল জিনিসপত্র যেগুলো শাক সবজি বা কলার মোচা, আমাদের বাড়িতে প্রায়ই মোচা হয়। আর এই যে আমাদের বাড়িতে আম গাছ আছে, এই সব সিজনাল ফুডগুলো আর কি, আম, তারপরে হচ্ছে গিয়ে আনারস, এগুলো সবই আমাদের বাড়িতেই, পেয়ারা বলো, সবকিছুই বাড়িতেই আর কি হয়। তো এগুলো এত খেয়েছি আমি, তার জন্য এত মোটা হয়ে গেছি, যেই সমস্ত জামাগুলো আমি মানে পরতাম আমার গায়ে একটাও হয়নি। তার জন্য আর কি রথের মেলায় কি পরে যাব সেটা না ভেবে সমস্ত আলমারি তন্ন তন্ন করে ঘেঁটে জামা কাপড়গুলো এরকম ফেলে রেখেছি আমি। আমার ভালো লাগছে না, একটাও জামা ঢুকছে না ভাই। ওকে, আমি টপিকটা চেঞ্জ করে দিচ্ছি। তো একটা, এটা আমার ফার্স্ট ব্লগ তো, আর এই চ্যানেলেই ফার্স্ট, আর তার জন্য আমি তোমাদের সাথে অনেক অনেক কথা বলতে চাই। মানে আমার অ্যাকচুয়ালি একা একা এমনিতে বকবক করতে ভালো লাগে,
আর আমি সত্যি বলতে কি, একা একা যখন থাকি তখন আমি কার সাথে কথা বলি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তো ইনার সাথেই আমি কথা বলি। তো চিনতে পারলে কমেন্টে আর কি লিখে যেও ইনি কে। তো যাই হোক, সামনেই থাকে, পড়তে বসলে সামনেই থাকে, আর সারাক্ষণ বকবক করি উনার সাথে। তো আমি একা একা কথা বলতে ভালোবাসি, এই জন্য আর কি বলছি। অনেক দিনের ভাড়াস, মানে ভাড়াস নয়, মানে কি বলতো, অনেক দিন হচ্ছে গিয়ে কথা বলি না তো, মানে সেই একা একাই বলি, বাট যেহেতু ক্যামেরা পেয়েছি এই জন্য একা একা বক বক করে যাচ্ছি, তোমরাও একটু শুনে নাও কষ্ট করে। ওকে, চলো স্টার্ট করা যাক। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, দাঁড়াও আমি তোমাদের কিছু ক্লিপস দেখাতে চাই যেখানে আর কি, মানে আমার ফ্যামিলিটা লিটারালি বলতে গেলে কি, আমার কোনো আফসোস নেই যে আমি এখানে বলছি, একটা পেট্রিয়ার্কাল ফ্যামিলি, মানে বোঝো যে পেট্রিয়ার্কাল ফ্যামিলি মানে পুরো পুরুষতান্ত্রিক একটা যেই ফ্যামিলি হয়, যে ছেলেরাই আর কি কথা বলবে। ইভেন ছাড়ো, বাদ দাও, আমি আর বলতে চাইছি না। বাট এটুকু বুঝে রাখো যে পেট্রিয়ার্কাল একটা ফ্যামিলি, খুবই আর কি স্ট্রিক্ট পেট্রিয়ার্কাল ফ্যামিলি। তো তার জন্য আর কি তার জন্য আর কি আমার ভালো লেগেছিল দেখে যে অ্যাটলিস্ট মরার সময় তার হাজবেন্ড, আই মিন ঠাম্মির হাজবেন্ড দাদু সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তো ওই ক্যাপচারটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আর কি আমার স্টোরেজে হয়তো থাকবে কি থাকবে না, বাট আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। পরে গিয়ে হয়তো তার বাড়ির লোকও দেখে বলবে, আচ্ছা বাবা এরকম মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। আমি আমি ছোটবেলার লাইফস্টাইলটা এমন কাটিয়েছি তো, যে বাড়ি থেকে দূরে, হস্টেলে অনেকটা সবার থেকে আলাদা। আর মানে সেই সমস্ত স্মৃতিগুলোকে যখন আর কি খুঁজতে যাই, কোনো কিছুই নেই আমার ছোটবেলার, একটা ফটোও নেই। ইভেন ইভেন একটা ফটোও নেই, মানে যেখানে আমার দিদির ফটো পর্যন্ত আছে, আমি আমার ছোটবেলার একটাও ফটো আর কি নেই। তার জন্যই আমার খুব আফসোস লাগে যে যে এখন আমি ভেবে রেখেছি নিজের মতো করে শুনবো, নিজের কথা শুনবো, নিজের জিনিসপত্রগুলো ক্যাপচার করে রাখবো। তার জন্যই আমি এই ভিডিওগুলো শেয়ার করছি। আমি জানি না ইউটিউবে কি আর কি রেস্ট্রিকশনে, গাইডলাইনের বিরুদ্ধে নাকি, আমি জানি না। তো তবুও আমি শেয়ার করছি। তো বেসিক্যালি যেদিন মারা গেছেন ঠাম্মি, তার আর কি পর থেকে চতুর্থার দিন, মানে আর কি পুরো 14 দিন পর্যন্ত আমরা জেঠুদের বাড়িতে আর কি খাওয়ার, আর কি দুপুরবেলাটা খাওয়ার নিমন্ত্রণ ছিল। এরকম আমাদের বাঙালি মতে যে যিনি মারা গেছেন উনার আর কি ছেলে মেয়েদেরকে আর কি একবেলা ভাত খেতে হবে। তো ওই আর সব শুকনো খাবার খেয়ে আর কি ওনারা থাকবেন। তার জন্য দুপুরবেলাটা যেহেতু এক জায়গায় ভাত হবে, তাই আমরা চার পাঁচ পাঁচ ঘর, আমরা যেহেতু দাদুরা বেসিক্যালি, বড় ঠাম্মি মানে আমার দাদুর বড় ভাইয়ের স্ত্রী, উনিই মারা গেছেন। তো দাদুরা আর কি যেহেতু 4 ভাই, আর দাদুর কাকুর ছেলে আর একজন ভাই এখানে আছে। তো 5 জন ভাই ওরা একই জায়গাতে আর কি আমরা খাওয়া দাওয়া আর কি করেছিলাম 14 দিন মতো। ও, হাতটা আমার ভীষণ ব্যথা করছে। 14 দিন মতো আর কি আমরা খেতে গেছি। তারপরে 15 দিনের দিন নখ চুল কাটা, এবং 16 নম্বর দিনের দিন শ্রাদ্ধ হবে আমাদের বাড়িতে। তো এই যবে থেকে নখ চুল কাটা তবে থেকেই আমি মানে ভিডিওটা, তার ওই 3 দিনের ভিডিওটা একসাথে শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথম দিন মানে 15 নম্বর দিন এটা ভিডিও। এমনিতেও তো এমনি এটা বর্ষাকাল আর সারাক্ষণ বৃষ্টি হতেই আছে, তার উপর 14-15 দিন মতো এরকম জামা কাপড় ধোয়া হয়নি। তার জন্য সবার বাড়িতেই আর কি এত এত জামা কাপড় আর কি কাঁড়ি হয়েছে, আর সেগুলোকে আজকেই ধুতে হবে। না হলে আর কি মানে এমনি পরে ধোয়া যায়, তবু আর কি শ্রাদ্ধ এতদিন ধরে আর কি একটা অসুখ ছিল, অসুখ কাটার পরে তো সেইগুলো জামা কাপড়গুলোকে ধুতে হবে, তাই না? তাই এটা হচ্ছে কি ছোট কাকিমাদের বাড়িতে এত আর কি ধুয়েছে জামা কাপড়, আমার মাও ধুয়েছে, আমিও ধুয়েছি, বাট আর কি সেগুলো আর কি ভেতরে আর কি মেলা হয়েছে, বেশি কিছু ধুইনি আমি। তারপরে এদিকে আমি জল খেয়ে নিচ্ছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশটা হয়ে জল খেয়ে নিয়েছি। আর সারাদিন তো ভাত খেতেই পারবো না, তাই দাদু আর কি দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিল, ওটা খাচ্ছি। এবং খেয়ে দিয়ে আর কি কাকিমার সাথে আর কি নখ কাটতে দেবো, নখ আর চুল কাটতে যাব, সঙ্গে বোনও যাবে। বৃষ্টি পড়ছে, ছোট কাকিমার একটু দেরি হবে, তো কাকিমা বললো একসাথে যাব, দেখা যাক। গুড
গুটি গুটি পায়ে নাক নেড়া হয়ে গেছে। তুই নেড়া হবি নি? হায় হায়, কেন রে? ভাল লাগে নি নেড়া হতে? আচ্ছা, তোমাদের কারো মনে আছে ছোটবেলায় এরম যদি কেউ মারা যেত তখন আমাদের সবাইকে বলতো যে বাচ্চারা যারা তাদের সবাইকে ন্যাড়া হতে হবে, কিন্তু জানো তো যখন আমি ছোট ছিলাম তখন ন্যাড়া হব না বলে কি পায় না, আমি ন্যাড়া হবই না, তার জন্য লুকাতাম লিটারালি আমি। তুমি কাজ করো, কি সুন্দর আছে। হ্যাঁ, তুই ভিডিও কর। ধরা কি তিরপল সবাই মিলে তিরপল ধরবি। কি বৃষ্টি আছে। बोल ले ले हलुद ले আমাকে একটু One hour later. হাই, তো স্নান টান করে চলে এসেছি, আমাকে একটু নেড়ু লাগছে, ওকে ছাড়ো। তো আপাতত স্নান পান কমপ্লিট, নখ ফক কাটা হয়ে গেছে। আমার অবশ্য নখ নেই কারণ আমি সবসময় খুট করে আমার নখগুলো কেটে দিই। শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, অনেকদিন পরে শ্যাম্পু করেছি, তা আবার পুকুরের জলে শ্যাম্পুটা হয়েছে, কলের জল বয়ে নিয়ে আসতে পারিনি। বিকেলবেলার দিকটাতে যাবো তাড়াতাড়ি কারণ বিকেলে রান্না বান্না আছে, রান্নার কাজে আনাজ ফানাজ একটু কেটে দিতে হবে, হেল্প করতে হবে। আমি কাকিমা ঠাকুমারা আছে, ওনারা আর কি করে নিতে পারবে, তবুও আমি একটু হেল্প করে দেবো, ভালো লাগে করতে। ফ্যামিলির কোনো অনুষ্ঠান হলে ইনভলভমেন্ট ইটস ইম্পর্ট্যান্ট। ওকে, এখন মুড়ি খাবো দুপুরবেলা আমাদের কিছু খেতে নেই, রাতের বেলা একেবারে ভাত খাবো, তো তার জন্য আর কি চলো কাজ কমপ্লিট করি। One hour later. মুড়ি খাচ্ছি এখন, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি কষা আছে। তারপরে আমি করে নিচ্ছিলাম এই ট্রেসেমের হেয়ার সিরামটা লাগাচ্ছিলাম, কারণ হেয়ার কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এমনিতেই আমি অনেক দিন থেকে, মানে অনেক দিন বলতে গেলে প্রায় 4-5 মাস তো হবেই, তো আমি ডিসিশান নিয়েছি আমি হেয়ারটাকে কাটবো না, ডোনেট করে দেবো। কাটার তো খুবই ইচ্ছে, শর্ট হেয়ার করে দেবো, এবং তবু আর কি যাতে চুলটা রাফ না হয়, তার সেই কদিন আমি তাই হচ্ছে কি চুলটাতে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে এই জগন্নাথ দেবের লিপন আর্টটা করেছিলাম, পেছনে কিছু কাজ বাকি ছিল, কারণ এই হুকটা আমি রেজিন দিয়ে আটকেছিলাম, তো ভাবলাম ওটা খুলে যাচ্ছে বলে, তাই আমি মোল্ডেড ক্লে নিয়েছি। এখানে ক্লেটা স্লেস হয়ে গেছিলো, তাই শ্রুতি বাড়ি আসার সময় আমার জন্য আর কি কলকাতা থেকে কিনে নিয়েছে। আর তারপরে রাতের বেলা ঘুমোতে যাব ভেবেছিলাম, তো দেখলাম যে আর কি এই রকম একটা মহারাজ। তো আমি সাধারণত ভাবছিলাম ওই দিন আমি মশারি টাঙাবো না, কিন্তু সে আর যায় কোথায়, বাধ্য মশারি টাঙাতে। 2000 years later. সো এটা ছিল নেক্সট মর্নিং, মানে 16 নম্বর দিন, যেদিন ঠাম্মির শ্রাদ্ধ আছে সেই দিন। তো সেই দিন সকালবেলা গিয়ে আমরা সবাই মার্জনা জল নিয়ে এসেছিলাম, আর মার্জনা জল নিয়ে এসে স্নান টান আর কি করে নিতেই হবে আর কি। মার্জনা ওই জল গায়ে নেওয়ার পরে একেবারে আর কি ঘরে ঢোকা যাবে না। তো আমি স্নান টান করে রেডি হয়ে শ্রুতিদের বাড়ি চলে এসেছিলাম। বেসিক্যালি শ্রুতি হলো বড় দাদুর একমাত্র নাতনি, ওরই ঠাম্মা মারা গেছে। নতুন ফোনের ব্যাপার আলাদা, তাই নাকি? ফটো তুলবে আর না ভিডিও করে? ভিডিও করছে তো? হ্যাঁ, ভিডিও করতেছো? তো যাদের দুজনকে দেখলে ওরা হলো গিয়ে আমার পিসিমণি, ছোট পিসিমণির আর কি ছোট ছেলে, আর
আমার পিসমণির ননদের ছেলে যে বড়টা, ওইটা বাপন। আর এইদিকে শ্রাদ্ধে জলে ফুলঘট ভাসানোর জন্য ফুলঘট তৈরির প্রস্তুতি চলছে। এটা বেসিক্যালি যিনি মারা গেছেন উনার মেয়ে এবং বৌমারা সবাই মিলে জলে ভাসান। তারপরে আমি এদিকে করে নিচ্ছিলাম পেট পূজা, ঘুগনি মুড়ি খাচ্ছিলাম, কারণ কি সারাদিন ভাত খেতে পারবো না, শুকনো খাবার খেয়েই থাকতে হবে। আর এমনিতেও যেই বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে সেই বাড়িতে উনুনও জ্বলবে না শ্রাদ্ধের দিন, তার জন্য যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসেছিল তাদেরকে পাশের একটা বাড়িতে আর কি খাওয়া দাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে জেঠুদের বাড়ি আসার মেন এন্ট্রান্স। তারপরে ওখান থেকে একেবারে সোজা আমার বড় ঠাম্মির শ্রাদ্ধের জন্য যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, অ্যাকচুয়াল যেই শ্রাদ্ধের পরের দিন যেই খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা এখানেই হয়েছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছ গোবর এবং হলুদ টলুদ রাখা আছে, এইগুলো আর কি মার্জনা জল যখন নিয়েছিলাম আমরা তখন আর কি ওগুলোকে ছুঁয়ে আর কি স্নানটা করতে হয়। ওইগুলোকে ছুঁলে বলে নাকি অছুতটা আর কি কাটে, তো তার জন্য ওইটাকে ছুঁয়ে আর কি একেবারে স্নান করেই ঘরে ঢুকতে হয়। তারপরে বড় ঠাম্মির শ্রাদ্ধটা হচ্ছে গিয়ে তোমার বৈঠকখানাতে হচ্ছে, যেখানে আর কি খাট ফাট ছিল ওগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। কার বিয়ে? সুভদা নাচ দেখবে? সুভদা নাচ দেখবে? বড় মা শোয়া, বড় মা শোয়া, সুভদা নাচ আগে দেখবে? শোয়া। তোকে নেইনি। দু বউকে ধরতে হয়, একদম না ধরলে হবে না। আর কাকাকে ওদিকে চলে যাও। হাত টাকাই বাজে নিতে। তারপর ফুলঘট ভাসানো দেখা হয়ে যাওয়ার পরে আমি এসে এখানে একটু আয়নায় নিজের মুখটা দেখে নিচ্ছিলাম, আর এখানে সব ভাই বোনেরা মিলে আড্ডা মারছিলাম। ওটা শেষ হয়ে যাওয়ার পরে এবারে আসছে খাওয়া দাওয়ার পালা। দুপুরে তো এই সব খাইয়েই কাটিয়েছিলাম, এবং তারপরে আমি মনে হলো যে ঠাম্মার একটু ফটো নিইনি, যে ওই ফটো বাঁধানো যে শ্রাদ্ধের ফটোটা, ওইটা আমি তুলে নিয়েছিলাম এখানে ক্যাপচার করে। তারপরে শ্রাদ্ধের দিন রাতের বেলা একেবারে মাছ খাওয়া, বাবা অনেকটা দিন পর মাছ খাচ্ছিলাম, কি বলবো গাইস। মানে আমি জানি একটু কষ্ট করে নিয়ম পালন করতে হয়, করতে তো অবশ্যই হবে। আর ওই দিন রাতের বেলা ছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, ঘন্ট, মাছের ঝোল, দই, মিষ্টি, পাঁপড়। তারপরে আসছে শ্রাদ্ধের পরের দিন, মানে যেদিন খাওয়া দাওয়া, সেদিন আমি ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি, বাট এই মেনু কার্ডটা তুলে রেখেছিলাম, দেখে নিও তোমরা। তো গাইস আর কি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে এত সুন্দর ভালোবাসা দিয়ে দেখার জন্য, আপনাদের এই মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে অবশ্যই শামিল হবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই জার্নিটাতে। আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যেও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি জানি না তোমাদের ভালো লেগেছে কিনা, বাট তবুও তোমরা যদি আমায় কমেন্ট করো তাহলে সেখান থেকে আমি অনেকটা হৌসলা পাবো এবং পরের ভিডিও দেওয়ার অনেকটা চেষ্টা করব, এবং আরো ভালো করে এডিটিং এর সাথে।